বছরের শুরুতে আমি এবং পরম এবং ইন্দ্রাশিস আমরা সবাই এখানে এসে গেছি আমাদের এন্টার লড়াই টিম। আপনারা জানেন যে আমাদের 9 তারিখে 9 জানুয়ারি আমাদের ছবি রিলিজ করছে লড়াই। এটা আমাদের প্রত্যেকের খুব প্রিয় যে খেলা, আমাদের বাঙালির সব থেকে প্রিয় খেলা ফুটবল। সেই ফুটবল নিয়ে আমাদের এই ছবি, মানে ফুটবল হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট চরিত্র এবং আমার মনে হয় এই মুহূর্তে আমরা এই বছর যেভাবে আইএসএল খেলেছি, সো ফুটবল আমাদের সবার খুব প্রাণের খেলা এবং পরম খুব সুন্দর একটা ছবি বানিয়েছে। আমরা চেষ্টা করেছি ভালো করে ছবিটা করার। তো আপনারা লড়াই দেখবেন তো? এই বলে দিয়েছি যা বলার। সকলকে আরো একবার হ্যাপি নিউ ইয়ার, আরো একবার সকলকে অনুরোধ জানাবো লড়াই দেখার জন্য। আর আজকে যারা যারা পার্টিসিপেট করলেন এই ফুটবলের লড়াইয়ে, যারা জিতলেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন, যারা ফাইনালে উঠলেন তাদেরকে অনেক অভিনন্দন। তবে সব থেকে যেটা ইম্পর্টেন্ট যে এতগুলো টিম পার্টিসিপেট করেছে এবং আপনারা এই শীতের দুপুরের কুড়েমো কাটিয়ে এখানে এসছেন খেলা দেখতে, তার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। সকলে খুব ভালো থাকবেন এবং অবশ্যই লড়াই দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। হয় বিশ্বজিৎকে এবং তার সঙ্গে তরুণ দল, রাইট? ওরা না থাকলে এত সুন্দর আয়োজনটা এখানে সম্ভব হতো না। অনেক ধন্যবাদ জানাই বিশ্বজিৎকে এবং ওর সমস্ত বন্ধু বান্ধব রয়েছেন। সুমিত মুখার্জি যারা জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন, ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন ছিল, তারা হচ্ছে ময়দানে লড়াই করেছেন এবং আসল সিনেমা লড়াইতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কোচের ভূমিকায়। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যার সবচেয়ে বড় ফ্যান আমরা জানি, সমরেশ চৌধুরী কিছু বলবেন। নমস্কার। প্রসেনজিৎ পরমব্রত ইদ্রিস এখানে উপস্থিত আছেন। আমি খালি দুই একটা কথা প্রসেনজিৎ সম্বন্ধে বলি আপনাদের। আমি সিনেমা খবরাখবর, সিরিয়ালে খবরাখবর রাখি এবং ডেইলি দেখি। প্রসেনজিৎকে অ্যাজ এ নায়ক এবং মানুষ হিসাবে আমি খুব রেসপেক্ট করি। কারণটা হচ্ছে এই যে লড়াই আজকে দেখছেন আপনারা, আগামী শুক্রবার বেরোবে। ছোটবেলায় প্রচণ্ড লড়াই করে প্রসেনজিৎ আজকে এই জায়গায় এসছে। আপনারা বিশ্বাস করতে পারবেন না, আমি বিভিন্ন পত্রপত্রিকা এবং কিছুটা জানি ওর সম্বন্ধে, কারণ ওর বাবার সাথে আমার খুব আলাপ ছিল। বোম্বেতে যখন আমরা রোমান্স খেলতে যেতাম, একটু আমার বিরোধী ছিল, কেননা তখন মোহনবাগানকে বারবার হারাচ্ছি। তাই একবার উনি বললো যে একবার আমাদের ক্লাবে আসো বিটু। তো 76 আমি মোহনবাগানে গেছিলাম। সে বছর ইস্টবেঙ্গল টিম আর মোহনবাগান টিম পাশাপাশি সেলিজা স্ট্যান্ড হোটেলে থাকতো ইন্ডিয়া গেটের সামনে। প্রথম কথা। সেকেন্ড হচ্ছে যে দমদমের মানুষরা খুব ভালো, আপনারা ছবিটা দেখবেন। ছবিটা যদি হিট করান, এন্টার লড়াই টিম এখানে এসে আপনাদের সঙ্গে ফুটবল খেলবে। সবাই মিলে একসঙ্গে আমরা ফুটবল খেলবো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, এই বছরটা খুব ভালো করে কাটাবেন। থ্যাংক ইউ।